মাইকটা ঠিক করো, তোমরা তো মাইকম্যান না, কোন সাহসে আসো মাইক নিয়া? এই তুমি কি মাইকম্যান? তোমার অরিজিনাল যে মালিক হ্যাঁ কই? তো হ্যাঁ বাইক থেকে তুমি এই সুযোগ কেন হাওলা? হ্যাঁ তো বুঝে না মাইক কোন রাত ঘুরান দিলে কি হয় সেটা জানে না তো ভাই। তো তোমরা একটা সাহস করে বেড়াইতের মতো মাইক লই আইয়া পড়ো। কত জায়গার যে এখনো না, কত জায়গার যে মাইকম্যান কি রে মাইর খায়াত করে না ধরতাম পারছি। হ্যাঁ ভাই এখন ঝগড়া করেন না, আপনি হাতারে ফলাফেন পাইয়া কত দম ফেলিতে আছে। তোমরা মাইকের আগেও বুঝো না, মাথাও বুঝো না, সাউন্ড সিস্টেম কি এত সোজা? এটার উপরে মাস্টার ডিগ্রি করে মাইসে সাউন্ডের উপরে। তোমরা তো মনে করছো হরেন বান্ধা দিলে আর এইগুলো ঘুরান দিলে বুঝে মাইক ঠিক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে সব সরো, এখান থেকে সব উঠো। এই কয়েকজন উঠো, যাও এখান থেকে উঠো। যার মনে ধরে যেটা ধরে, এই উঠতে না বলতেছি তোমারে। আমি মাইকম্যান কোনটা দিয়ে দিছি এটা পাই। আর এই ছেলেগুলো উঠে না কেন? এখান থেকে উঠে না কেন? এখান থেকে সরো, ধরো। এই ধরো, ধরতে হবে না, তুমি উঠো। মাইক ঠিক আছে, এখন উঠো। আর এটা কি কোথাও যাইতে বলতেছি, শুনো না তুমি? হ্যাঁ যাও, ওইদিকে সরো। যাইতে করতেছে হালাটা দেখাই যাও। সরো, বাইক যে দূরে আছে দূরে সরবো, যাও। তোমরা দেখলে সে তুকবো আমার। যান আপনারাও সরেন, একটা লুকো দাঁড়াই থাকা যাবে না মাঠে। দয়া করে সবাইকে একটু বসতে হবে, এই জায়গাটা ফাঁকা করেন। যাও সামনে গিয়ে বসো। আপনারা যারা মোবাইল ধরে আছেন বসেন। ভাই এক কথা দুইবার বলতে ভালো লাগে না। এই যে ভাই, আপনি যান ওইদিকে গিয়ে বসেন গিয়া। আপনি অ্যাডজাস্ট করে বসে পড়ুন। আপনি এখানে দাঁড়াই থাকতে পারবেন না, অ্যাডজাস্ট করে একবারে বসে পড়ুন। এই সরে এখান থেকে বসাই দেন, ভলান্টিয়ার যারা আছে সবাইকে বসাই দেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা একটু পেছন দিক দিয়ে বসেন ভাই, একটু সুন্দর পরিবেশ করেন। চান্দিনার মানুষ আমার প্রিয় মানুষ, কারণ আমি চান্দিনায় জীবনে যত মাহফিল করছি, আমি কোন উপজেলায় এত মাহফিল করছি না। সব আপনারা আমার নিজের পরিচিত মানুষ। সবাই একটু দয়া করে বসে পড়ুন, একটা লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে আল্লাহর রাস্তায় বসে পড়ুন। মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেন। এই যে সাদা টুপি, বসেন আপনি। আওয়াজ করো না বাবা, বিরক্ত করো না। এটা মেলা না যাকে হেই করে একটা চিল্লান দিলাম। চিল্লান দাও কেন হঠাৎ করে? আমি বসতে বলতেছি, এটা চিল্লান দেওয়ার কি হইল? এই যে ফ্যানের কাছে যারা দাঁড়িয়ে আছেন বসে, এদিক দিয়ে ফাঁকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সবাই একটু সুযোগ করে দেন। যারা ওই পার্শ্বে আছেন, ভলান্টিয়ার যারা আছো সমাজ কল্যাণ পরিষদের, তোমরা সুন্দর করে সবাইকে একটু বিছানার ব্যবস্থা করে দাও, সবাই যেন বসতে পারে। দয়া করে আপনি আমারে বিরক্ত করেন না, আমার শরীরটা 2 দিন থেকে ভালো না। আমি যেটা বলি দয়া করে একটু শুই নেন। অন্য বক্তা হইলে মাহফিল মিস করে ফেলতো, কিন্তু আমার এই তবিয়ত নাই। সবাইকে দাওয়াত দিয়ে আনছে, আমি আসবো বলে। আমি যদি না আসি সবে তো শেষ। এজন্য আমি অসুস্থতা সত্ত্বেও আসছি। আমি চেষ্টা করব আমার হকটা আদায় করার জন্য, কিন্তু দয়া করে আপনারা আমাকে একটু সুযোগ করে দেন। আপনারা কথা বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি ওয়াজ বাদ দিয়ে আমার দিকে চাইয়ার, এই মোবাইলের দিকে চাইয়া রয়েছেন, তো ওয়াজ হবে কেমনে? আপনি কি কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ, মোবাইলটা পকেটে ঢুকান। এটা আর জন্য ধরেন না ভাই, বিরক্ত করেন না আমাকে। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। কয়টা ওয়াজ আপনি শুনবেন? কয়েক হাজার ওয়াজ ঢুকছে আমার ইউটিউবে। সবটি হুনতে হুনতে একদিন পট করে বলে যাবেন কা 15-20টা ওয়াজ বাহির হইছে। তো লাভ কি হুজুর দিয়ে এটা এমনি ধরে রাখা? এই যে ভাই, জি, আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ সঠিক পথে পরিচালনার জন্য যারা দেশ বিনির্মাণে ভূমিকা রাখছেন, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, এলাকার রত্ন মোহাম্মদ শফিউল আলম মিলন, উপসচিব অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, আজকের মাহফিলের সহসভাপতি
আলহাজ আব্দুর রব, সভাপতি হারং সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই, দিনী ভাই, একসময় মঞ্চ ময়দানে যার সাথে কথা হতো অবিরত, আপনাদের দিনী প্রতিষ্ঠান চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হজরত মৌলানা আল্লামা মাহবুবুর রহমান আশরাফি সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা আলাউদ্দিন সাহেব, অধ্যক্ষ হারং সিনিয়র আলিম মাদ্রাসা, হজরত মৌলানা নাসারুদ্দিন সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ মফিজুল ইসলাম, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা আবুল হাসেম সাহেব। আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টোকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চান্দিনা প্রপারে আমি কিছুদিন আগে আসছিলাম, বোধহয় ঈদের আগে, রোজার আগে, কামিল মাদ্রাসা আল আমিন কামিল মাদ্রাসায় মাগরিবের পরে এসেছিলাম। সেদিন আপনার সবাই চলে যাওয়ার কারণে মাহফিলের লোকজন জায়গা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তা আজকে মোটামুটি জায়গাটা ছড়ানো ছিটানো আছে। তো প্যান্ডেল না করলেও হইতো, যেহেতু এই পার্শ্বে যারা কথা বলে একটু বন্ধ করানোর লাইন করেন, আর না হইলে যদি তারা কই বয়ে চিন্তা করে মাইকে কোক না ইয়া হইলে বন্ধ, না হইলে মাইকে করবো, দুইটার একটা তারা কোনটা করবো বুঝ করে চিন্তা করে আমার জানাইতে পারে। কারণ এত ফার্স্টে এমনি চিল্লা ফাল্লা করলে ওয়াজ করুন কেমনি, লোকজন তো এখন আরো গেরাইছে না, এখন অনেক দূর থেকে লোক আসছে, সুতরাং তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে। ভলেন্টিয়ার যারা আছো তোমরা একটু চেষ্টা করো, তোমরা দাঁড়াই থাকতো না, হ্যাঁ, তোমরা মাঝে মাঝে চেষ্টা করো কোন দিক দিয়ে কথা হয় থামাই দিও, একটু বিরক্ত যেন না করে, সবাই যেন শুনতে পারে, এটা একটা পরিবেশ করো। যেহেতু আয়োজন করা হয়েছে, আমার পছন্দ হয়েছে। এই সিজনে আমার মনে হয় চান্দিনা বললে কারবারটা এইরকম ঘটছে, কারণ এই সিজনে এত লোক হওয়া এই গরমের ভিতরে এটা কঠিন। আপনি উঠছেন কেন? আগাইয়া বইবেন? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আমি তো মনে করছি একবারে নিয়ে যাইবেন জি। তা আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি এমন এক আল্লাহ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মন যা চায় তিনি তাই করেন। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। যেহেতু আপনাদের এলাকায় কি জমিনে ধান কাটা শুরু হয়েছে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ ওনাদের যেহেতু কাজকর্ম শুরু হয়েছে, আবার আপনারাও যারা এখন লম্বা সময় কাটানোটা মোটেও সুন্দর হবে না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা তুলে ধরার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যতক্ষণ কথা শুনবো, হুজুর একটু আমার দিকে ঘুরে বসে, তো এলে সাইয়া সাইয়া আওয়াজ শুনতেন পারবে। হ্যাঁ, আপনি একটু ঘুরে বলেন। অসুস্থ, পায়ে ব্যথা, সমস্যা, একটু ঘুরে বসে, চেয়ারটারে কোন ইচ্ছে করে আমার দিকে চাইতে সে বইছে, সে বুঝছে না, অনেক সে বুঝছে। হ্যাঁ, মার হাবা কর, আমার দিকে ঘুরে বল। আপনি আইয়ে দিয়ে খিলফি দাঁড়াইছেন, এবার বোধহয় নির্বাচন করবো, ভোটের ফেল চাইয়া রয়েছে। আরে ঘুরে বইতেন কইছি আমার ভাই কথা বলছি, এদিকে ঘুরেন না,
এই আপনিও ঘুরেন, আপনারাও ঘুরেন, এবার ওরাও ঘুরা, এই তাহলে একটা সুন্দরী বহা। সবাই কোন আমিন। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন।